ওয়েলকাম টু দ্য নিউট্রিবার্টি চ্যানেল। প্রথমেই আমি বলি যে আমি খুব দুঃখিত, আমার দর্শক বন্ধুরা অনেকেই আমাকে মেসেজ করেছেন, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের উত্তর সঠিক সময়ে দিতে পারিনি, একটু দেরি হয়ে গেল। আজকে আপনাদের অনেকেরই কোশ্চেন ছিল, সবথেকে বেশি কোশ্চেন আমার কাছে এসেছিল যে আমরা হাড়ের ব্যথায় ভীষণ ভুক্তভোগী, কী করে আমরা আমাদের জয়েন্ট পেন কমাবো, পেশির দুর্বলতা কমাবো, এইগুলো কমানোর জন্য আমরা কিভাবে কোন খাবার দাবার খেয়ে নিজেদেরকে সুস্থ সবল করে রাখতে পারবো, এবং যাতে করে ভিটামিন ডি ক্যাপসুল রেগুলার আমাদের ইনটেক করতে না হয় এবং আমরা তরতাজা থাকতে পারি ন্যাচারাল কোনো ফুড বা ফুড আইটেম ইনটেক করার ফলে। তাহলে আপনারা দর্শক বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো ভিটামিন ডি মানুষের শরীরে যে ঘাটতি ঘটছে সেটা আমরা বুঝবো কী করে। না, ভিটামিন ডি আমরা আসলে পাই সূর্যের আলো থেকে, তবে বর্তমান সময়ে ত্বক খুব কম সময়ের জন্যই সূর্যের আলোর সংস্পর্শে আসে। বেশিরভাগ মানুষই তাদের শরীরকে কাভার করে রাখে ট্যান পড়ে যায় বলে, বডির স্কিন কালার চেঞ্জ হয়ে যাবে বলে, গ্লসি ভাব কমে যাবে বলে। কিন্তু আমরা দেখতে পাই যে শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি যদি তৈরি না হয় তাহলে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হবে। এই যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি বডিতে ঘটছে, তার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো শরীরে আমাদের নানা ধরনেরই ভিটামিন বা পুষ্টিগুণের প্রয়োজন হয়। তার মধ্যে সবথেকে অন্যতম হলো ভিটামিন ডি, কারণ এই ভিটামিন ডি এর সবথেকে যে বিশেষ গুরুত্ব সেটা হলো এরা আমাদের স্কেলিটাল সিস্টেম, মাসেল গ্রোথ ডেভেলপমেন্টে সাহায্য করে, তার সাথে হাড়েরও স্ট্রেংথেন দেয়। সূর্যের রশ্মি থেকে সরাসরি মানুষের শরীরে তৈরি হয় ভিটামিন ডি। তবে বর্তমান সময়ে আমরা অনেকেই বলছি যে আমাদের শরীরে যখনই আমরা ব্লাড টেস্ট করাই দেখা যায় ভিটামিন ডি এর লেভেল বেশ কম। তাহলে আমরা কি করব? সূর্যের আলো মানবদেহে ভিটামিন ডি তৈরি করে, তবে যদি আমরা সঠিক সময়ে এবং পর্যাপ্ত সময় ভিটামিন ডি নেওয়ার প্রসেসটাকে আমরা যদি নিজেদের স্কিনটাকে এক্সপোজার না করি তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না। তো ভিটামিন ডি শরীরে সংশ্লেষিত হওয়ার বেস্ট টাইম হলো সকালের দিকের যে রোদ, বেলা 7টা থেকে 9টা পর্যন্ত। এটা শীতকালে তো সূর্যের আলোটা বেশ মৃদু থাকে, তো তখন আপনি সারাদিনে যে কোনো সময় অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট স্কিন এক্সপোজার করতে হবে। কেন দরকার? না, শরীরের হাড় আর দাঁতের গঠনের জন্য খুব প্রয়োজন। বিশেষ করে আমরা জানি ভিটামিন ডি এর ঘাটতি ঘটলে শিশুদের রিকেট রোগ হয়, বড়দের অস্টিওপোরোসিস বা অস্টিও আর্থারাইটিস, জয়েন্ট পেন, এটা আজকালকার দিনে ভীষণ কমন প্রবলেম, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা। তো এখান থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো নিজেকে সূর্যের আলোর তলায় এক্সপোজার করুন। এছাড়া এর সাথে সাথে ভিটামিন ডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমরা বিভিন্ন রোগ জীবাণুর সাথে আমরা লড়াই করতে পারি। সাথে আমাদের অবসাদ বা ডিপ্রেশনকে আমাদের কমিয়ে আনতে সাহায্য করে, এনার্জি লেভেল ঠিক করে, কারণ এই ভিটামিন ডি আমাদের বডিতে ক্যালসিয়াম ফসফরাসের মেটাবলিজমকে হেল্প করে। এই সমস্ত কিছু ক্যালসিয়াম, ফসফরাস, এদের সংস্পর্শে ভিটামিন ডি আমাদের বডির স্কেলিটাল সিস্টেমকে আমাদের স্ট্রেংথেন প্রদান করে। তাহলে সব কিছুর জন্যই কিন্তু ভিটামিন ডি বেশ গুরুত্বপূর্ণ। কোথা থেকে পাবো? ন্যাচারাল সোর্স হলো সানরে। আমরা যদি সূর্যের
আলোটাকে আমাদের বডিতে এক্সপোজার করতে পারি, এর থেকে ভালো সোর্স আর কিছু হতে পারে না। এছাড়া কিছু সামুদ্রিক মাছ, রেড মিট, ডিমের কুসুম, এদের মধ্যেও কিন্তু ভিটামিন ডি থাকে, এবং কিছু সামুদ্রিক মাছের তেলের মধ্যে থাকে, কড লিভার অয়েল, হালিবাট মাছের তেল, এদের মধ্যেও ভিটামিন ডি থাকে। কিন্তু ন্যাচারাল সোর্স হলো সূর্যের আলো। তাই এই ভিটামিনকে সানশাইন ভিটামিনও বলে, সূর্যের আলোতেই সব থেকে পাই। যদি মানুষের মধ্যে এর ঘাটতি ঘটে, আমরা বুঝবো কী করে? না, প্রথম তো আমরা বুঝতে পারবো না। পরের দিকে আমরা দেখব যে আমাদের শরীরের মধ্যে প্রচণ্ড হাড়ে ব্যথা হচ্ছে, হাড়ে যন্ত্রণা হচ্ছে, হাঁটা চলা করতে অসুবিধে হচ্ছে, হাড়গুলো অনেক সময় পট পট করে আওয়াজ হয় যখন আমরা ঘোরাতে থাকি, অনেকের শ্বাসকষ্ট, ব্রিদিংয়ের প্রবলেম থাকে, অনেকের ক্ষেত্রে খিঁচুনি দেখা দিতে পারে। যে কারণগুলো থেকে আমরা সাবধান হতে পারবো যে আমাদের বডিতে ভিটামিন ডি এর ঘাটতি ঘটছে। এর সবথেকে বেশি অভাব যাদের শরীরে দেখা দেয়, এবং আমার কাছে যেসব মানুষজনরা সবথেকে বেশি পরামর্শ চায়, তারা হলো, প্রথমেই বলি, নিত্য অফিস যাত্রী, যাদের 10টা-5টা ডিউটি, বা সারাক্ষণ এসির ভেতরে যারা থাকে, শীততাপ নিয়ন্ত্রিত বাসে, শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে, শীততাপ নিয়ন্ত্রিত অফিসের কক্ষে, অফিস রুমে যারা সারাদিনের বেশিরভাগ সময় কাটায়, এবং তাদের রোদে বসার সময় তাদের থাকে না, তার ফলে ভিটামিন ডি এর ঘাটতি তাদের শরীরে সবথেকে বেশি দেখা দেয়। নাম্বার 2, 50 বছরের বেশি যাদের বয়স, তাদের শরীরে অনেক রকম ভিটামিনের ঘাটতি দেখা দেয়। তাদের মধ্যে একটি কমন প্রবলেম হলো ভিটামিন ডি। এই বয়সে শরীর সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করতে পারে না। ফলে কি হয়, বয়স্ক মানুষদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি মেটাতে অন্য উপায় অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে কড, হালিবাট মাছের অয়েল ইনটেক করতে হয়, ভিটামিন ডি ক্যাপসুল ইনটেক করতে হতে পারে অনেক সময়। এটা কিন্তু অ্যালঝাইমার্স, পার্কিনসন্স, ডিপ্রেশন, এগুলো কাটাতে যেহেতু ভিটামিন ডি হেল্প করে, এই জন্য ভিটামিন ডি এর লেভেলকে সবসময় মানুষের শরীরে ঠিক রাখাটা খুব জরুরি। এনআইএইচের এক রিপোর্ট অনুসারে আমরা দেখেছি, যাদের বডি মাস 30 বা এর বেশি, যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে, তাদের শরীরেও কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়, এবং তারা কিন্তু বেশ অনেকটা সমস্যার শিকার হয়ে পড়ে। তাহলে নিজের শরীরে যদি এই সমস্যাগুলো দেখা দেয়, অবশ্যই আপনাকে সাবধান হতে হবে, এবং ভয় পেলে চলবে না। নিজেকে সানরেতে এক্সপোজার করুন, মিনিমাম সারাদিনে 15 থেকে 20 মিনিট, এবং আপনি নিজেই নিজের শরীরের মধ্যে কিন্তু অদ্ভুত একটা চেঞ্জ আপনি লক্ষ্য করবেন। কারণ সুস্থভাবে বেঁচে থাকার জন্য শরীরে ভিটামিন ডি এর পর্যাপ্ত মাত্রায় থাকাটা ভীষণ জরুরি। এজন্য আমাদের সবথেকে ভালো কাজ হলো গায়ে লাগানো, এটাই আমাদের সেরা উপায়। এবং এটা আমরা যত তাড়াতাড়ি নিজেদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারবো, তত আমরা সুস্থ থাকবো, তত আমরা ভালো থাকবো। তাহলে আজকে থেকেই নিজের জীবনযাত্রার মধ্যে এটুকু ছোট্ট পরিবর্তন করুন। আর আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংক ইউ।